আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আজকে 31st সেকেন্ড ডে। তো আজকে আমি ফোন আপনাদের সামনে এসেছি কিছু নিউজ নিয়ে। সেটা হলো, আমি আপনাদের সাথে কালকে কথা বললাম যে বছরের প্রথম দিনটা যেন সবার জন্যই ভালো যায়, কিন্তু অ্যাকচুয়ালি বছরের প্রথম দিনটাই আমার জন্য শুরুটাই অনেক ভয়ানক হয়েছে। আমি আপনাদের সাথে কথা বলার পরে আপনাদের মানে আমার ব্লগটা ছাড়ার কিছুক্ষণ পরেই নিউজ আসছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবা অসুস্থ, আমার বাবা হলি ফ্যামিলিতে ভর্তি। আমার চোখ অপারেশনের আগে আর 15 দিন আগে আমার বাবা হলি ফ্যামিলিতে, কারণ আমার বাবার এজ হয়ে গেছে, অনেক এজ হয়ে গেছে। তো বাবা হসপিটালে ভর্তি, আব্বার কিডনিতে ইনফেকশন, তারপরে লিভার ইনফেকশন, তারপরে লাঞ্চে পানি এসে গেছে। আব্বার লাঞ্চে পানি কয়েকদিন পরপরই আসে, আর কয়েকদিন পরপর আমাদেরকে হলি ফ্যামিলিতে নিয়ে যেতে হয়। আর তার চেয়েও ভয়ানক হলো আমার বাবার জন্ডিস হয়ে গেছে। জন্ডিস প্রায় 25-26 এরকম। তো আমার অপারেশনের আগে মানে আগের দিন আমি আব্বুকে দেখতে গেছিলাম হলি ফ্যামিলিতে। আমি ছোটোখাটো একটা ভিডিও করছিলাম, সেটা ছাড়া হয়নি। ওটা ছাড়ার সময় আমি আর পাইনি। তো মানে আমার জন্য এটা অনেক, মানে কালকে মানে আমাকে কেউ বলেই নেই আব্বু যে এত অসুস্থ বা আব্বুর এরকম অবস্থা আছে, কিন্তু ঘরের ভিতরে খুব মানে কানাকানি হচ্ছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এরা কথা বলতেছে, আমাকে কিছুই বলতেছে না, কারণ ডক্টর নিষেধ করে দিছে যে মানে আমাকে কোনো এমন ধরনের কোনো কথা বলতে না যে তাতে আমার চোখে প্রেশার পড়বে বা আমার চোখে তো পানি আসা যাবেই না। সেটা আপনারা অনেকেই জানেন হয়তো, চোখের অপারেশন হলে চোখে পানি লাগানো যায় না বা কান্না করা যাবে না, তেমন অবস্থা। তারপর 2-1বার এসে গেছে, টিস্যু দিয়ে রেখেছিলাম চোখের ভিতরে। আসলে বাবা মা তো বাবা মাই, মাকে অনেক অল্প বয়সে হারিয়েছি। তো তো বাবাটা আছে বটের ছায়া মাথার মধ্যে। তো আল্লাহকে বলতেছে, আমি অ্যাকচুয়ালি নামাজে মানে পড়তেছি না যে তা না, অজুটা আসলে অ্যাকচুয়ালি কালকেও ফজরের টাইমে উঠেছি, অনেক ট্রাই করছি, কিন্তু অজুটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, যার জন্য আমি আসলে নামাজটা ধরতে পারতেছে না। ইনশাল্লাহ 7 দিন পরে আমি আবার কন্টিনিউ করব, ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ হায়াতে বাঁচায়। আর তার চেয়েও বড় কথা হলো, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আসলে আমার বাবা ছাড়া আমাদের আর পৃথিবীতে কেউ নাই। আমরা 4টা ভাই বোন। আমাদের না বললে চোখ দিয়ে পানি এসে পড়ে। আমার বাবা ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। খালা, মামা, চাচা, ফুপ্পি, আমাদের দুনিয়াতে কেউ নাই। আমাদের ফ্যামিলিটা খুব ছোট। মার বাড়িরও, দাদার বাড়িরও। মার বাড়িতে শুধু শুধু আমার 5টা কাজিন আছে। আমার বড় খালার 3টা মেয়ে, 2টা ছেলে। ছোট মামা বিয়ে করেনি। বড় মামার ছেলে মেয়েদের সাথে আমাদের কোনো রকমেরই কন্ট্যাক্ট নাই। একটা ইংল্যান্ডে থাকে বড় মামার ছোট মেয়েটা, বড় মাটা জার্মানিতে থাকে। ওর সাথে তো বিগত অনেক বছর, 32-33 বছর ধরে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আর ছোটটার সাথে যাও একটু ছিল, ইংল্যান্ডে যাওয়ার পরে ওটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আমার বড় খালার ছেলে মেয়েদের সাথে আমাদের যোগাযোগ আছে। বড় দাদা, তারপরে ছোট দাদা, আমার বড় বোন, তারপরে মেজো আপা, শিরিন আপা, এদের সবার সাথে আমার ভালো রিলেশন আছে। মানে কাজিনদের সাথে ভালো রিলেশন আছে, খালাতো ভাই বোনদের সাথে রিলেশন আছে।
মামাতো ভাই বড় মামার বড় ছেলেটা বাংলাদেশে আছে, ওর সাথে আসতে মাঝে মাঝে কোনো না কোনো একটা অকেশনালিতে দেখা হয় এই। আর বাবার ফ্যামিলিতে আমার বাবারা 3 ভাই ছিল, ছোট কাকা মারা গেছে। ছোট কাকার ছেলে মেয়েদের সাথে আমাদের টোটালি কোনো যোগাযোগ নাই। ওরা আসলে খুব ভিন্ন এক ধরনের, মানে এরা আসলে নাই বললাম ওদের কথা। আর মেজো চাচার ঘরে 2টা ছেলে, আর আমার বাবার ঘরে আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। এই ছোট্ট একটা ফ্যামিলি আমার। তো আমার বাবারা হলো 3 বোন 3 ভাই, সবাই মারা গেছে। শুধু আমার বাবা বড়, সবার বড় আমার বাবা, আর সবার ছোট যে ফুপ্পিটা আছে ও আছে। তো ওর সাথে আমাদের খুব একটা পারিবারিক সম্পর্ক ভালো না, ছোট ফুপ্পির সাথে। তো ওর সাথেও ভালো না। এখন সব কিছুতেই বলতে পারেন যে কারোর সাথেই তো আপনাদের সম্পর্ক ভালো না। না, আমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের সাথে সবার সাথে খুবই ভালো রিলেশন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে কারোর সাথে যোগাযোগ নাই। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা রাখতে চাইলেও দেখা যাচ্ছে যে মানে সম্পর্কটা আসলে উভয় পক্ষে থেকেই হয়, তাই না? মানে এটাই হলো সবচেয়ে বড় কথা, আমরা ওই দিক থেকে কোনো সাপোর্ট পাই না। তো আজকে আমার ভিডিও করার একটাই লক্ষ্য ছিল, সেটা হলো যে আমার বাবাটা খুবই অসুস্থ। প্লিজ প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মেয়েটার বেবি হবে, আমি আবার বলছি আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমি বলেছি আমি কিছু না কিছু ছোটোখাটো ব্লগ নিয়ে হলো প্রতিদিন আসবো। হ্যাঁ, আপনাদেরকে আবারও বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার।